ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। মুসলমান, এমন একটা নবী নাই যেই নবীর আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে আপনি কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী কি ছোট নবী না বড় নবী? শুধু বড় না অনেক বড়? শুধু অনেক বড় না সবার চাইতে বড়? আমার নবী সবার চাইতে বড় নবী। নবীর বিখ্যাত তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? তিনি ইমামুল মুরসালিন, তিনি হইলেন সকল নবীর ইমাম। প্রমাণ আছে নাকি নাই? ও মুসলমান, এটা শুধু কথার কথা না, নবীর দেওয়া কথা আল্লাহ দিয়েছেন। আর আমরা বলেছি বিষয়টা এমন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনারে বিখ্যাত তিনটা উপাধি দিলেন, একটা একটা করে আমরা প্রমাণ করে দেব। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? আল্লাহর নবী ঘুমিয়েছেন উম্মে হানির ঘরে, জিবরাইল এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল তাকে কয়, নবী গো, ও নবী উঠুন। আল্লাহর নবী উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, হাতে ধরে ধরে নিয়ে যাওয়া হলো কাবার চত্বরে। নবীকে শুয়ে দেওয়া হলো চিৎ করে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগী হলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। নবীর গলার নিচ থেকে নাভি পর্যন্ত কেটে দেওয়া হলো, পাঁজরগুলো উল্টে দেওয়া হলো। ও মুসলমান, ভিতরে হাত ঢুকাইয়া কলব হাত বের করে নিয়ে আসা হলো। জমজমের পানি দিয়ে ধুয়ে ভেতরে আবার ঢুকিয়ে দেওয়া হলো। টান টান করে চামড়া সেলাই করে দেওয়া হলো। বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স এখন যে আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি, আর নবীর ছিল সেনা সাক, আর বিজ্ঞানীরা আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। তৎকালীন জামানায় ১৫০০ বছর আগে চিকিৎসা বিজ্ঞানের যত উৎকর্ষতা ছিল না, মেডিকেল সায়েন্স তত দূর আগায় নাই। ওই জমানায় নবীকে সেনাসাক করা হলো। বিজ্ঞানীরা গবেষণা করলেন, ওখান থেকে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার করলেন। মুসলমান, আল্লাহর নবীকে করানো হলো। এবার একটা জানোয়ারের উপরে বসিয়ে দেওয়া হলো, নাম বোরাক। বোরাকের উপরে নবী শক্ত করে বসলেন, সকর একটা উড়াল দিয়া নবীকে নিয়ে চলে গেলেন মসজিদে আকসার সামনে। আল্লাহর নবী কয়, আমি গিয়ে দেখলাম মাঝরাতে অসংখ্য ওট, গোড়া, গাধা বেঁধে রাখা হয়েছে মসজিদে আকসার সামনে। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, ও জিবরাইল, এই মাঝরাতে কারা আসলো এই বাহনে করে? কয়, ভেতরে গেলেই দেখবেন কারা এসেছে। আল্লাহর নবী ভেতরে ঢুকলেন, তাকায়া দেখে এত বড় মসজিদ, মসজিদ আকসা কানায় কানায় পূর্ণ, একজন মানুষও আর নামাজের জায়গা নাই। বলো সুবহানাল্লাহ। পুরোটা মসজিদ কানায় কানায় পূর্ণ। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, আমাকে এনেছো, দাঁড়াবো কোথায়? পুরোটা মসজিদ তো ভরপুর লোক দিয়া, আমাকে কেন এসেছো, কোথায় দাঁড়াবো? আবার জিবরাইল ডাক দেখা, একটা জায়গা খালি আছে দেখেন। আল্লাহর নবী তাকায়া দেখলেন কোথাও জায়গা খালি নাই, ইমামতির জায়গায় কেউ দাঁড়াই নাই। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওরা কারা? কয়, সমস্ত নবী এবং রাসূলেরা। কয়, ইমামতির জায়গা কেন খালি? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আজকে ইমামতির জায়গায় কেউ দাঁড়াবে না, সবাই অপেক্ষায় আছেন, আপনি ইমাম হবেন। আর আপনি যে ইমামুল মুরসালিন, এই কথার বাস্তবায়ন ঘটাবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান,
নবী তোমার আমার নবী, তিনি যে ইমামুল মুরসালিন, এতদিন ছিল কথার কথা, আজকে বাস্তব প্রমাণ হয়ে গেল। নবী নামাজ পড়ালেন, সব নবীরা নবীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়লেন। আল্লাহর নবীর তিনটা বিখ্যাত উপাধি, একটা হইল ইমামুল মুরসালিন, 2 নাম্বার হইল খাতামুন নবিয়্যিন। প্রমাণ কি? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ কয় না? আমার নবী যা বলেন সত্য না মিথ্যা? ও মুসলমান, জীবনে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। নবী নিজেই বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এখানেই শেষ না, নবীর ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? ঘুমাই গেছেন সব? জুড়ে বলেন কয়দিন? নবীর ইন্তেকালের 81 দিন আগে নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের কিনারে। নবী বসে আছেন, পরন্ত বিকেলে সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। ও মুসলমান, ওই দিন ওই ময়দানে, ওই ময়দানটা ছিল আরাফার ময়দান, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা। সুবহানাল্লাহ কয় না?